আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি, বলতে গেলে প্রায় দীর্ঘ একটি মাস পর আবার আপনাদের সাথে লাইভে দেখা হচ্ছে। পুরনো মুখদেরকে দেখতে পাবো, এই কারণে হয়তো একটু ভালো লাগতেছে। দেখা যাক আজকে কতজন পুরনো স্টুডেন্ট আসে। অলরেডি আমাদের সাথে অনেকেই জয়েন হয়েছে। নাইমুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটু করে যারা লাইভে যুক্ত আছেন তারা একটু করে জানাই দিবেন আমাদের সাউন্ডটা কি ফুল ক্লিয়ার আছে কিনা, প্লাস ব্যাকগ্রাউন্ড সবগুলো একটু ক্লিয়ার আছে একটু করে জানাই দিবেন, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসের দিকে চলে যাব। নাসমুল হাসান, ধন্যবাদ মানুষ মেনশন করার জন্য। নাসমুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। আরফাত তন্ময়, ওয়ালাইকুম আসসালাম। ওরপি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু করে যারা জয়েন হয়েছো তারা একটু করে কষ্ট করে তোমাদের এই ভিডিওটা একটু করে তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, প্লাস একটু করে শেয়ার করে দাও যাতে স্টুডেন্ট হয়। ফার্স্ট অফ অল আমি একটা কথা জানাই রাখতে চাই, তা হচ্ছে যত বেশি স্টুডেন্ট থাকবে তত বেশি আমার জোশ আসবে এবং আমি সর্বোচ্চটা দিয়ে পড়ানোর জন্য চেষ্টা করবো, ঠিক আছে? সো তোমাদের উপরে নির্ভর করবে তোমরা কতটুকু নিতে পারবা ওই জিনিসটা। একটু কষ্ট করে ভিডিওটা একটু করে শেয়ার করে দাও বিভিন্ন জায়গায়, তোমাদের যে গ্রুপগুলো রয়েছে ওই গ্রুপগুলোতে, পাশাপাশি হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও। ওর পি তুমি নিউ, যদি নিউ হয়ে থাকো তাহলে আমাদের ভিডিওর উপর একটা লিঙ্ক দেওয়া আছে। এই ক্লাসের পরে করে গিয়ে ওই লিঙ্ক থেকে ভিডিওটা একটু দেখে আসলে তোমার জন্য বেটার হয়। বিকজ আজকে আমরা যে টপিকটা আলোচনা করতে যাব সেটা কিন্তু বলতে গেলে 2 নম্বর পার্ট নিয়ে আমরা আলোচনা করব। সো 2 নম্বর পার্ট নিয়ে যেহেতু আমরা আলোচনা করতে যাচ্ছি, ওখানে আমাদের প্রথম পার্টের কিছু বিষয় আমাদের জানা দরকার। যদিও আমি যতটুকু পারি চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি যদি বলি, প্রথম প্রথম যে অংশটা ছিল ওখানে আমি বেসিকটা দেওয়ার চেষ্টা করছিলাম। সো আজকে আমরা অঙ্কের ধাপের মধ্যে চলে যাব। তো অঙ্কের ধাপটা যতটুকু পারি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আমি একটা কথা বলে রাখি, আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করো। যদি 80% যদি এই অধ্যায় থেকে যদি আজকে কমপ্লিট না হয় তাহলে তুমি আমাকে বলিও, ঠিক আছে? যে কোনো উপায়ে আজকে এই ক্লাস থেকে তোমাদেরকে 80% ক্লিয়ার করে দিব। 80% তোমাদের প্রশ্নের মধ্যে আসবে এরকম অঙ্ক করাই দিব। তাহলে যারা 2021 সালে আসো তাদের জন্য এই অধ্যায়টা দরকারি, যারা 2022 সালে আসো তাদের জন্য কিন্তু শর্ট সিলেবাস হিসেবে এই অধ্যায়টা দরকারি আছে। সো সবাই একটু করে কষ্ট করে বন্ধু বান্ধবকে মেনশন করে দাও আর একটু করে ভিডিওটা শেয়ার করে দাও। এইচএসসি 2022 যারা আছো তাদের সাথে তাদের যেমন আমাদের এই আজকের ক্লাসে দরকার আছে, ঠিক সেম ভাবে যারা এইচএসসি 2021 সালে পরীক্ষা দিবা তাদেরও কিন্তু দরকার আছে। তবে আমি মনে করি সবচেয়ে বেশি দরকারি হচ্ছে যেটা হচ্ছে এইচএসসি 2021-এর জন্য, যেহেতু তাদের যদি পরীক্ষা বলে দরজার মধ্যে কড়া নাড়তেছে এমন একটা অবস্থার মধ্যে আছে। সো এই অধ্যায় থেকে মাস্ট প্রশ্ন পাবা। যেহেতু মাস্ট প্রশ্ন পাবো তাহলে এই অধ্যায়তে আনসার কেন করবো না? আর এই অধ্যায়ের অঙ্কগুলো একেবারে সহজ। তোমাদের 2021 সাল এবং 2022 সালে যে শর্ট সিলেবাসটা দিয়েছে ওই শর্ট সিলেবাসের মধ্যে সবচেয়ে সহজ যে অধ্যায়টা রয়েছে তা হচ্ছে নবম অধ্যায়, ঝুঁকি এবং মুনাফার হার। যারা চলে আসছো অলরেডি ক্লাসের মধ্যে তোমাদেরকে বোরিং ফিল করাবো না, আমরা একটু পরে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাব। জাস্ট একটু করে অপেক্ষা করবো, এরপর আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাব। সিদ্ধাতুল সাগরা, হ্যাঁ, অনেকদিন পরে আসা হলো বলা যায়, প্রায় দীর্ঘ 1 মাস, প্রায় 1 মাস কাছাকাছি। জিশাদ কষ্ট পেয়েছিল। জিশাদ আমাকে একটু করে পার্সোনালি বলছিল, ভাইয়া আর ক্লাস নিচ্ছেন না কেন? আসলে ক্লাস নিচ্ছিলাম না কিছু ব্যস্ততার কারণে। তোমাদের ভালোবাসার টানে যদি বলি আবার হচ্ছে আমরা ক্লাস নিতে চলে আসছি, বা আমি নিজে ক্লাস নিতে চলে আসছি। একটু করে মেনশন করে দাও আর শেয়ার করে দাও, আমরা একটু পরে ক্লাসটা শুরু করে দিব। আর জাস্ট 50টা সেকেন্ড আমরা অপেক্ষা করবো, এরপর আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাব। অনেকদিন পর এতদিন ক্লাস মিস করছি ভাইয়া। মিস করছো? তোমার সাথে আমার রাগ আছে জিশা, তোমার সাথে আমার রাগ আছে। আমি বাইরে অনলাইনে ক্লাস করে তুমি মজা পাও, লাইভ ক্লাসে বাইরে ক্লাস করে মজা পাও, আমার ক্লাস করে মজা পাও না। তোমার সাথে আমার ঝগড়া হবে, ঠিক আছে? ক্লাসের পরে জিশাদের সাথে আমার ঝগড়া আছে। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা আর জাস্ট 40টা সেকেন্ড বা 30 সেকেন্ড আমরা অপেক্ষা করবো, এরপর হচ্ছে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাব। আজকের টপিকটা আমি বলতেছি ঝুঁকি এবং মুনাফার হার, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। একটা জিনিস মাথায় রাখো যে আজকের ক্লাসে আমরা এট এনি হাউ এনি কস্ট 80% কমপ্লিট করা দিব। 80% তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে এমনভাবে আমি আজকে সলভ করানোর চেষ্টা করব যদি তোমাদের সহযোগিতা পাই। সো দেরি না করে বন্ধু বান্ধবদেরকে জানাই দাও। তুমি যেহেতু এটা উপভোগ করবা, তুমি যেহেতু এই অপরচুনিটিটা পাবা, তাহলে তোমার বন্ধু বান্ধব কেন পাবে না, ঠিক আছে? সো একটু করে তোমার বন্ধু বান্ধবকে জানাই দাও। আমরা এখন এই ক্লাসের দিকে চলে যাব। এমডিপি আল খান অনেকক্ষণ ধরে বন্ধু বান্ধবকে মেনশন করতেছে, ধন্যবাদ এমডিপি আল খান। ওর পি বলতেছে আমি আগে জানতাম না আপনি নিজে ক্লাস করান, একদিন জানছি আপনি ক্লাস করান, তাই প্রতিদিন ওয়েট
করতাম, বাট আপনি ক্লাস করার নাই। আসলে যেটা সত্যি কথা যদি বলতে চাই, কিছু ব্যস্ততা ছিল, যেহেতু এখন স্কুল কলেজ খুলে দিতে সব দিক দিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই এতদিন। সমস্যা নাই, আমরা আজকে থেকে বা আমার প্রতি শনিবারে আবার তোমাদের সাথে আমি ফিরে আসবো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে। তোমাদেরকে যে কমিটমেন্ট দিয়েছিলাম, যে শর্ট ছিল সময়ের মধ্যে যে অধ্যায়গুলো শেষ করাও বলছিলাম, ম্যাথমেটিক্যাল টার্মগুলো যে শেষ করা দিয়ে বলছিলাম, ওইগুলো অবশ্যই শেষ করে দেবো। সো টেনশনের কোনো দরকার নাই, রেগুলার ক্লাস করো, রেগুলার ক্লাস করলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি আর দেরি করতেছি না, যারা আসছে তারা আসছে, আর যারা আসে না তাদের জন্য অপেক্ষা করে দরকার নাই, আমরা একটু করে ক্লাসের দিকে চলে যাব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ঝুঁকি এবং মুনাফার হার। এই ঝুঁকি এবং মুনাফার হার নিয়ে কিছু বেসিক আমরা ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম, যদি বলি থিওরিটিক্যাল কিছু বেসিক আমরা ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম। আজকে আমরা ম্যাথমেটিক্যাল দিকের মধ্যে চলে যাব। ম্যাথমেটিক্যাল সলভ, যদি কোনো সমস্যা আসে ওগুলো কেমনে সলভ করবো আমরা ওইদিকে চলে যাব। তার আগে এই অধ্যায়ে টোটাল যে সূত্রগুলো আমাদের জানা দরকার, বা যে সূত্রগুলো না জানলে আমাদের 80% কমপ্লিট হবে না, বা এই অধ্যায়টা কমপ্লিট হবে না, ওইদিকে আমরা একটু করে চলে যাব। ফার্স্ট অফ অল আমি সূত্রগুলো ধারাবাহিকভাবে একটু লিখতেছি, সবাই সূত্রগুলো নিচের দিকে করে লিখে যাবা, পাশে লিখবা না। আমার যেহেতু বোর্ড ছোট আমাদের পাশে লিখতে হচ্ছে, বাট তোমরা পাশে লিখবা না, কারণ আমি পাশে কিছু ক্লু বলে দিব, ওই ক্লুগুলো অবশ্যই তোমাদের জন্য দরকার। সর্বপ্রথম আমরা 1 নম্বর একটা সূত্র লিখতেছি, সেটা হচ্ছে সিগমা। এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা, আমরা নোট আকারে পরে লিখে দেবো। তারপর একটু যদি বলি, এই নামটা হচ্ছে সিগমা। সিগমার অপর নাম যদি বলতে যাই স্ট্যান্ডার্ড ডিভিশন, অপর নাম যদি বলতে যাই পরিমিত ব্যবধান, অপর নাম যদি বলতে যাই আদর্শ বিচ্যুতি নির্ণয়, আরেকটা নাম যদি বলতে যাই ঝুঁকির পরিমাণ নির্ণয়। প্রশ্নের মধ্যে কোনো জায়গায় যদি ঝুঁকির পরিমাণ নির্ণয়, আদর্শ বিচ্যুতি নির্ণয়, তারপরে পরিমিত ব্যবধান নির্ণয়, স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করতে বলে, তখন সবসময় সিগমা সূত্রটাকে নিয়ে আসবো। আমরা সূত্রটা একটু লিখে দিচ্ছি, সিগমা সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র। এই সূত্রের সাথে আমাদের আরেকটা রিলেটেড আছে, সেই সূত্রটা আমরা 2 নম্বর সূত্র দিয়ে লিখছি, তা হচ্ছে আর বার সমান সমান সামেশন আর আই ডিভাইডেড বাই n। 3 নম্বরে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে তাও সেম ভাবে সিগমা সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই। যদি লেখা বোঝা না যায়, কেউ যদি বুঝতে না পারো তাহলে জানাবা, আমি যতটুকু পারি বোঝাই দেওয়ার চেষ্টা করব। সেম 3 নম্বর সূত্রের উপর বেস করে আমাদের আরেকটা সূত্র জানা দরকার, সেটা হচ্ছে আর বার সমান সমান সামেশন আর আই ইন্টু পি আই। তাহলে আমরা এখানে 4টা সূত্র লিখছি। যদি বলে এখানে টোটাল 3টা সূত্র আছে শুধুমাত্র, আগে তোমরা সূত্রগুলো একটু করে তুলে নাও, পাশার সাথে আমিও আর যে সূত্রগুলো বাকি আছে ওগুলো একটু করে লিখে দিচ্ছি। যদি CAPM মডেল বলা থাকে তাহলে আমাদের 5ম নম্বর সূত্র যেটা লাগবে, আর বার সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। 6 নম্বর সূত্র যদি আমরা আসি, পোর্টফোলিও আয়ের হার যদি বের করতে বলে আমাকে, পোর্টফোলিও আয়ের হার যদি বের করতে বলে, তখন আমাদের সূত্রটা হচ্ছে সামেশন WI ইন্টু RI। আর সর্বশেষ যে সূত্র সেটা হচ্ছে সিগমা পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ যদি বের করতে বলে, তখন আমাদের সূত্রটা হচ্ছে রুট ওভার W A হোল স্কোয়ার ইন্টু সিগমা A হোল স্কোয়ার প্লাস W B হোল স্কোয়ার ইন্টু সিগমা B হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু WA WB সিগমা A সিগমা B পাই B। এই লাস্টে যে 7 নম্বর সূত্র, এটা হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি একটু করে মুছে আবার একটু তোমাদের জন্য সুবিধার জন্য একটু পাশ থেকে লিখি, যাতে সবাই ভালো করে দেখতে পারো। 7 নম্বরের সূত্র আমি একটু এই পাশ থেকে লিখতেছি। 7 নম্বর সূত্র হচ্ছে, আমাদের 7 নম্বর সূত্রটা ছিল পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ যদি বের করতে বলে, তখন আমাদের সূত্র হচ্ছে W A স্কোয়ার ইন্টু সিগমা A স্কোয়ার প্লাস W B স্কোয়ার ইন্টু সিগমা B স্কোয়ার প্লাস 2 ইন্টু WA WB সিগমা A সিগমা B, এরপরে সর্বশেষ যেটা পাই A B। এটা হচ্ছে আমাদের 7ম নম্বর সূত্রটা। তাহলে এই সূত্রগুলোর বাহির থেকে আর কোনো ধরনের সূত্র আমাদের এখানে আসার পসিবল নাই। যা সূত্র দিয়েছে এই 7টা সূত্রই আসবে, এই 7টা সূত্র থেকে আমাদের ম্যাথগুলোই আসবে। ঠিক আছে, আমি একটু কমেন্ট দেখি, অনেকক্ষণ কমেন্ট দেখি না, একটু কমেন্টগুলো দেখি, এরপরে আমরা সূত্রগুলো একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। ভাইয়া কি বলেন, অন্য ক্লাস ছেড়ে আপনার ক্লাসে চলে আসছি আর ভালোবাসার টানে। ওকে, ধন্যবাদ জিসাদ। কথা একটু বেশি স্পিড হয়ে যাচ্ছে মেবি, না আমার শুনতে সমস্যা হচ্ছে। আসলে আজকে একটু নেট সমস্যা হচ্ছে,
বিকজ কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে। আসলে তোমাদের সাথে হয়তো আমার ভালোবাসাটা কমে যাচ্ছে, পড়ালেখার ভালোবাসা কমতেছে বলবো না, আমার ভালোবাসা কমে যাচ্ছে। এই কারণে যেদিনেই আমি ক্লাস নিতে আসবো ওই দিনেই ইলেকট্রিসিটিতে ডিস্টার্ব থাকবে, কারেন্ট থাকবে না, ওয়াইফাই ডিস্টার্ব করবে। সো ওভারঅল সবগুলো মিলেই তোমাদের সাথে ক্লাস নিতে আসতে একটা ঝামেলা হয়ে যাচ্ছে, ঠিক আছে? জানি না তোমরা আমাকে চাচ্ছ না নাকি অন্য কোনো কিছু, ঠিক আছে? রিয়াদুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। আমি যে ক্লাস 9-এ যে সূত্র ইউজ করছি বাংলা, ওইভাবে দিলে চলবে নি ভাইয়া? হ্যাঁ, অবশ্যই চলবে, কেন চলবে না? ক্লাস 9-এর সূত্রটা দিলে চলবে, বাট ক্লাস 9-এর সূত্রটা আমরা এখন একটু বড় হয়েছি না, এখন একটু ইংলিশের দিকে আসি, ঠিক আছে? কারণ সামনে অনার্সে যাব, তখন তার ক্লাস 9-এর সূত্র লিখতে পারবো না, তাহলে এখন থেকে প্র্যাকটিস কেন করবো না? আমার একটা বন্ধুর কথা এখানে আমার খুব বেশি মনে পড়ে, সেটা হচ্ছে আমার একটা খুব ক্লোজ একটা বন্ধু হৃদয়। আমরা যখন ইন্টারে যখন অঙ্ক করতাম অ্যাকাউন্টিংয়ে, তখন আমরা হচ্ছে হিসাব মানে তারিখ, বিবরণ, টাকা টাকা এইভাবে লিখতাম। তো ও কিন্তু তখন থেকে লিখতো ডেট, টাইটেল বা পার্টিকুলার্স, টাকা টাকা, যাতে করে সে কি হয়, অনার্সে গিয়ে যাচ্ছে সে এক ধাপ এগিয়ে থাকে। তো তোমরা কেন এখন পিছিয়ে থাকবে? 9-10 কেন আমরা এখন থাকবো? আল হাসনাত দীপন, ওকে, ধন্যবাদ আল হাসান দীপন। পড়তেছি না তুমি কি বলতেছো এটা। ভাই সেকেন্ড সূত্রটা সামেশন আর আই এর বাই নাই, বুঝি নাই। সেকেন্ড সূত্র সামেশন আর আই ডিভাইডেড বাই এন। জি স্যার, তোমার প্রশ্নটা একটু বুঝি নাই, এটা আবার একটু বুঝাই দাও। আল হাসনাত দীপন, দুষ্টামি বন্ধ করো আল হাসনাত দীপন। আমরা একটু ক্লাসের দিকে আছি। ওকে, জাকিয়া জয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকিয়া জয়, তোমার সাথেও ঝগড়া আছে, সেই ঝগড়াটা অবশ্য কোচিংয়ে, ঠিক আছে? সামনাসামনি ঝগড়াটা হবে। ওকে, আমরা আসি। ফার্স্ট অফ অল ভাইয়া বোর্ড দেখা যাচ্ছে না, একটু সরে দাঁড়ান। ওকে, সরে দাঁড়াচ্ছি, ঠিক আছে? বোর্ড আমি একদম সর্বশেষ একদম সরে গেছি, তোমাদের ক্লাসের মাঝখানে আমি নাই, ঠিক আছে? তোমরা লিখে নিতে পারো, সবচেয়ে বেশি বেটার হয় যদি একটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? একটা স্ক্রিনশট যদি তুলে নাও তাহলে তোমাদের জন্য বেটার হয়। জিসাদ 7 নম্বর সূত্রটা বুঝো নাই, সমস্যা নাই। 7 নম্বর সূত্রটা আমি আজকে 7 নম্বর সূত্র নিয়ে কোনো ধরনের আলোচনা নাই। 6 নম্বর সূত্র আর 7 নম্বর সূত্র নিয়ে আজকে আলোচনা নাই। তারপরও আমি 7 নম্বর সূত্রটা আবার একটু করে বলে দিচ্ছি, ঠিক আছে? লিখা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমার মার্কারটা একটু বেশি ধরতেছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমি একটু করে আশা করি সবার স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে। এতক্ষণ আমি একটু সূত্রগুলো একটু করে বলতেছি। ফার্স্ট অফ অল আমাদের যে সূত্রটা লিখছি এর পাশে তোমরা ব্র্যাকেট দিয়ে একটু করে নোট লিখবা। আমি যে ফার্স্টে যে সূত্রটা লিখছি এর পাশে একটু ব্র্যাকেট দিয়ে নোট লিখবা, কারণ নোটগুলো অবশ্যই দরকার। আমি ক্লাস সূত্র লেখার সময় বলছি তোমরা পাশে লিখবা না, সিরিয়ালের নিচে লিখে যাবা। প্রথমে যে সূত্রটা বলছিলাম, সিগমা সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। ফার্স্ট সূত্রটা আবার বলতেছি, সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। পাশে আমরা নোট আকারে লিখে রাখবো, যদি পি এর মান দেয়া না থাকে। প্রথম সূত্রের পাশে নোট থাকবে যদি পি এর মান দেয়া না থাকে, ঠিক আছে? আমরা যে ফার্স্ট সূত্রটা লিখলাম এই প্রথম সূত্রের পাশে আমরা নোট আকারে লিখে রাখবো যদি পি এর মান দেয়া না থাকে। ঠিক সেম ভাবে যদি পি এর মান দেয়া না থাকে তখনও কিন্তু আমাকে 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর সূত্রটা কি বলছে, আর বার সমান সমান সামেশন আর আই ডিভাইডেড বাই এন, সামেশন আর আই ডিভাইডেড বাই এন। তাহলে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এই দুইটা সূত্রের পাশে সাইড নোট আকারে লিখে রাখবো যদি পি এর মান দেয়া না থাকে। একটু করে বলো যে তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা আমি যেটা বুঝাচ্ছি। আমি বারবার বলতেছি আজকে একটু নেট সমস্যা হওয়ার কারণে হয়তো কথাগুলো ক্লিয়ারলি না যেতে পারে, বোর্ডের লেখাগুলো একটু আবছা দেখা যেতে পারে। সো তোমরা একটু করে আমাকে বলো আমি যে কথাটা বললাম ওটা ক্লিয়ারলি বুঝছি কিনা। প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের জন্য পাশে সাইড নোট আকারে লিখবো যদি পি এর মান দেয়া না থাকে, যদি পি এর মান দেয়া না থাকে। ক্লিয়ারলি হয়েছে কিনা একটু করে যদি জানাও তাহলে বেটার হয়। প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটা ক্লিয়ার হইলো কিনা? প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের পাশে দেয়া আছে যদি পি এর মান দেয়া না থাকে। এরপরে যদি ক্লিয়ার হয় আমরা ক্লাস, আচ্ছা ওকে, আমরা এখন হচ্ছে তৃতীয় নম্বর সূত্রের দিকে চলে যাই। তৃতীয় নম্বর সূত্র আমাকে বলতেছে কি, সিগমা সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার। ওকে, এখানে একটু 3 নম্বর সূত্রে একটা বার পড়াই, ঠিক আছে? সামেশন আর আই মাইনাস আর বার হবে, আশা করি জিসাদ এই কথাটাই বলছিল। সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই, কখন? যদি পি এর মান দেয়া থাকে। তাহলে 3 নম্বর সূত্র আর 4 নম্বর সূত্র এই দুইটা সূত্রের পাশে আমরা সাইড নোট লিখবো কি, যদি পি এর মান দেয়া থাকে। 1 নম্বর সূত্রের মধ্যে আমরা কি বললাম, 1 নম্বর আর 2 নম্বর সূত্রের জন্য বলছি যদি পি এর মান দেয়া না থাকে। 3 নম্বর আর 4 নম্বর সূত্রের জন্য বলতেছি
যদি পি এর মান দেয়া থাকে। ওকে, পি জিনিসটা কি একটু পরে আসবো, এত হুড়ুস্থুল করার দরকার নাই, আমরা একটা অঙ্কের মধ্যে যাব, ওই অঙ্কের সিস্টেমে যখন আমরা ক্যালকুলেশন করবো ইজিলি সবগুলো একদম ঠান্ডা মাথায় বুঝতে পারবো। সো ফার্স্ট অফ অল আমাকে একটু বিলিভ করো, আমি যা বলতে তা একটু ভুল লিখে নাও, আর কোনো কিছুর দরকার নাই। প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের পাশে আমরা সাইড নোট আকারে লিখবো কি, যদি পি এর মান দেয়া না থাকে। 3 নম্বর আর 4 নম্বর সূত্রের জন্য লিখবো কি, যদি পি এর মান দেয়া থাকে। একটু করে আমাকে একটু করে বলবা আমার কথাটা কি আস্তে আস্তে হচ্ছে নাকি খুব বেশি স্পিড হয়ে যাচ্ছে? আসলে স্পিড হয়ে যায় আমার কথাটা, যেটা সত্যি কথা যদি বলি আমার কথাটা স্পিড হয়ে যায়। কথাটা কি আস্তে আস্তে আসছে নাকি একটু বেশি ভালো হয়ে যায়, স্পিডও হয়ে যাচ্ছে, ওটা একটু করে জানাবা। তালুকদার সম্রাট, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ক্লিয়ার কিনা একটু করে বলো। 1 2 3 4, 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে পি এর মান দেয়া থাকবে না, 3 নম্বর আর 4 নম্বরের মধ্যে পি এর মান দেয়া থাকবে। যদি এই দুইটা যদি ক্লিয়ার হয় তখন আমরা 5 নম্বর আর 6 নম্বরে 5 নম্বর সূত্রের দিকে যাব। আগে আমাকে একটু এনশিওর করো যে তোমরা এই দুইটা সূত্র ক্লিয়ার হইলো কিনা। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই 4টা সূত্র যদি ক্লিয়ার হয় তাহলে আমরা 5 নম্বর সূত্রের দিকে যাব। যদিও 5 নম্বর সূত্র আর 5 6 7 এই 3টা সূত্র নিয়ে আজকে আলোচনা করব না, আজকে জাস্ট এই 4টা সূত্র নিয়ে আলোচনা করব, এবং এই 4টা সূত্রের মধ্যে 2 ধরনের ম্যাথ আসতে পারে, কি ধরনের ম্যাথ আসতে পারে সবগুলো আমরা এখানে ক্লিয়ার করে দিব। ওকে, ক্লিয়ার বলতেছো জিশাদ, তাহলে আবার আমরা একটু করে যাই 5ম নাম্বার সূত্রের দিকে। 5ম নাম্বার সূত্রে আমাকে কি বললো, CAPM ক্যাপিটাল অ্যাসিস্টিং প্রাইসিং মডেল। CAPM মডেলের মাধ্যমে যদি আমাকে কি বের করতে বলে, প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলে, তখন আমাদের সূত্র হবে আর বার সমান সমান RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। 5ম নম্বর সূত্র কি বললাম তাহলে, 5ম নম্বর সূত্রটা পাশে লিখে রাখতে পারো। যদি CAPM মডেল বলে, শুধুমাত্র CAPM মডেল বললে তখন এই সূত্রটা আসবে। 5 নম্বর সূত্রটা আসবে শুধুমাত্র CAPM মডেল বললে, অন্য ক্ষেত্রে আসবে না। তাহলে 5 নম্বর সূত্র হচ্ছে আর বার সমান সমান RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। এখানে RM কি RF কি আমরা পরে ধারাবাহিকভাবে যখন যেই সূত্র নিয়ে আলোচনা করতে যাব তখন ওই সূত্রের জন্য বলে দিব। 6 নম্বর সূত্র আর 7 নম্বর সূত্র আমরা আজকে আলোচনা করব না, তারপর আমি একটু যদি জানাই রাখি। 6 নম্বর সূত্র হচ্ছে RP, মানে পোর্টফোলিও আয়ের হার যদি বের করতে বলে তখন RP সমান সমান আর বার বি সমান সমান WI ইন্টু RI, WI ইন্টু RI যদি পোর্টফোলিও আয়ের হার বের করতে বলে। আর যদি পোর্টফোলিও ঝুঁকির হার বের করতে বলে, জিসা তুমি একটু ভালো করে দেখো, যদি পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ যদি বের করতে বলে তখন আমাদের সূত্রটা হবে √WA হোল স্কোয়ার ইন্টু সিগমা A হোল স্কোয়ার প্লাস WB হোল স্কোয়ার ইন্টু সিগমা B হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু WA WB সিগমা A সিগমা B পাই AB। এই 6টা সূত্র পাশাপাশি যদি বলি, মাঝে মাঝে আমাদের মাঝে দরকার আছে মোটামুটি একটা সূত্র, যদিও জায়গার সংকুলন হচ্ছে না, ওটা কখন আসবে তো ওটা বলে দিব। CB এর একটা সূত্র আছে, বিভেদাঙ্গের একটা সূত্র আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স একটা সূত্র আছে। 3টা সূত্র কিন্তু একটা, আবার 3টা সূত্র মনে করিও না। CB, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, বিভেদাঙ্গ, এই 3টার জন্য এই 3টা নাম একজনেরই নাম। তাহলে ওই 3টার জন্য একটা সূত্র আছে, ওই সূত্রটা একটু পরে লিখে দিচ্ছি। ফার্স্ট অফ অল সূত্রগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু করে কোথায় চলে যাব, আমাদের অঙ্কের দিকে চলে যাব। ঠিক আছে, অঙ্কের মধ্যে যাওয়ার আগে, আচ্ছা অঙ্কে আমরা একটু পরে যাচ্ছি। সূত্রগুলো ক্লিয়ার, আশা করি সূত্রগুলো ক্লিয়ার। পাশাপাশি তোমরা সূত্রগুলো স্ক্রিনশটও নিয়ে নিছো, তাই আমি সূত্রগুলো মুছে দিলাম। আর কেউ যদি মিস করে থাকো তাহলে একটু করে ব্যাক দিয়ে আমাদের সূত্রগুলো দেখে আসতে পারবা, অথবা নেক্সট যে টপিকে যাবো ওই টপিকটা শেষ হওয়ার পরে যদি আমাদের ভিডিওটা অবশ্যই ইউটিউবের মধ্যে আপলোড আকারে থাকবে, ওখান থেকে চাইলে তোমরা কি করে নিতে পারো এই ব্যাপারগুলো, এই মানগুলো একটু দেখে নিতে পারো বা সূত্রগুলো দেখে নিতে পারো। এখন আমি কিছু নাম লিখে দিচ্ছি, এই নামগুলো একটু পাশাপাশি লিখো, লিখার পরে এর পাশে এইগুলোতে কি বলে এই জিনিসটা আমরা একটু করে জেনে রাখবো। আর আই সমান সমান আর বার সমান সমান এন সমান সমান PI সমান সমান, এরপর আমাদের ছিল হচ্ছে সিগমা সমান সমান WI সমান সমান, আর তেমন কোনো কিছু নাই। এই কয়েকটা মান অবশ্যই আমাদের জানার দরকার, খুব বেশি দরকার। ঠিক আছে, সো যদি যারা সূত্র ক্লিয়ার হয়েছে এরপরে আমরা এই ব্যাপারগুলো একটু জানবো। আমি এখানে অনেকগুলো নাম বলতে পারবো এগুলার, তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে ওই ব্যাপারগুলো আমি একটু করে লিখে দিচ্ছি। আর আই সমান সমান হচ্ছে আয়ের হার, যদি আমার লেখা বাজে সো ওই জন্য আমি মুখে বললে মেবি বেটার হয়। আর আই সমান সমান আয়ের হার অথবা মুনাফার হার, যে কোনো একটা লিখলেই চলে। আয়ের হার যে কথা, মুনাফার হার সেম কথা। আর আই সমান সমান আয়ের হার মুনাফার হার, এই দুইটা বিষয় একই কথা। আর বার সমান সমান গড় আয়ের হার, ছোটবেলায় আমরা গড়ের অঙ্ক করছি, ক্লাস 6 থেকে করতেছি। গড় আয়ের হার আর বার সমান সমান, অথবা প্রত্যাশিত মুনাফার হার, অথবা প্রত্যাশিত মুনাফার হার,
আর বার সমান সমান এন সমান সময় একেবারে বাচ্চাকাল থেকে জেনে আসি এন সমান সমান সময়, বছর, আয়ুষ্কাল, মেয়াদ, যে কোনো একটা লিখতে পারো। পিআই সমান সমান পসিবিলিটি অথবা সম্ভাবনা, এই জিনিসটা খুব বেশি দরকার। পিআই সমান সমান আমরা দেখো যখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই 4টা সূত্র যখন লিখতেছিলাম তখন আমরা পাশে কিন্তু বলছিলাম পি এর মান দেওয়া থাকলে, পি এর মান দেওয়া না থাকলে, তাহলে এই পিটাকে, এই পিটা হচ্ছে সম্ভাবনা। পিটা আমাকে প্রশ্নটা স্পেসিফিকভাবে বলে দিবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। তাহলে পি সমান সমান সম্ভাবনা। আর সিগমা নিয়ে কিন্তু আমি 5টা নাম বলছি। এই ব্যক্তির নাম হচ্ছে এই যে তুমি কেমন আছো, আমরা সবাই কিন্তু মেসেঞ্জার যারা বাংলা লিখো তারা কিন্তু লিখি তরসিকার তু মরসিকার মেয়ে তুমি কেমন আছো, ওখান থেকে তরসিকার তুকে লাগাই দিলে কিন্তু সিগমা হয়ে যাচ্ছে গা, শর্টকাট টেকনিকে যদি বলি। তাহলে সিগমার অপর নাম কি বললাম? সিগমার অপর নাম বললাম স্ট্যান্ডার্ড ডিভিশন, সিগমার অপর নাম বললাম পরিমিত ব্যবধান, সিগমার অপর নাম বললাম ঝুঁকির পরিমাণ নির্ণয়, সিগমার অপর নাম বললাম আদর্শ বিচ্যুতির পরিমাণ নির্ণয়। যদি এই শব্দগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা সিগমা দিয়ে যে সূত্রটা আছে ওটা লিখবো। তাহলে সিগমার পাশে চাইলে নামগুলো লিখে রাখতে পারো। ডাব্লিউআই সমান সমান ওয়েট অথবা ভার, ওয়েট অথবা ভার, ভাতের ভার। পাশে চাইলে একটু শর্টকাট টেকনিকের জন্য লিখে রাখতে পারো কত পার্সেন্ট শেয়ারে বিনিয়োগ করছি, ওই পার্সেন্টেজটা, শেয়ারে বিনিয়োগকৃত পার্সেন্ট, শেয়ারে বিনিয়োগকৃত পার্সেন্ট। এগুলো আরো পরবর্তীতে আসবো, ধাপে ধাপে আসবো। তবে আজকে আমরা জাস্ট 2টা সূত্র নিয়ে একটু করে যাব। ওর পে আছে তো নট প্রবলেম, যে ক্লাস সেটিং মতো করতে পারতেছো না। আচ্ছা ক্লাসটা আসলে নেট হয়তো তোমারও সমস্যা হতে পারে, আমারও সমস্যা হতে পারে, জানি না কার সমস্যা। পুষ্পিতা অনেকক্ষণ পর মেনশন দেওয়ার জন্য ধন্যবাদ। নাইমুল ইসলাম মেনশন দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে আসো, এই সূত্রগুলা বা এই মানগুলা যদি আমাদের লেখা হয় তাহলে আমরা আর কোনো দেরি করব না, আমরা সরাসরি আমাদের অঙ্কের দিকে চলে যাব। ঠিক আছে, যে অঙ্কের জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছো ওই অঙ্কের দিকে চলে যাব। জাস্ট একটু করে সময় দিলাম, কেউ যদি চাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর কেউ যদি চাও, আশা করি আমার প্রত্যেকটা অ্যাটেন্টিভ স্টুডেন্ট সবাই আশা করি নোট করে রাখতেছো, সো দরকার হবে না তোমাদের। ওকে আমি মুছে দিলাম। এবার আমরা একটু অঙ্কের দিকে চলে যাব। যে অঙ্ক, যেই টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে ওই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা এখন একটু করে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি এখানে তোমার মনে করো ক খ গ ঘ এগুলো দেখাচ্ছি না, ক খ গুলো দেখাচ্ছি না, গ ঘ এর জন্য কোন টাইপের ম্যাথ আসতে পারে ওই ম্যাথগুলো আমরা একটু করে এখানে দেখাচ্ছি। বেশি বড় অঙ্ক করবো না, আমরা ছোট একটা অঙ্ক করব। ওকে এখানে আমরা একটু করে লিখবো ইয়ার বা বছর। এটা মনে করলাম আমাদের এ প্রকল্প, আর এটা মনে করলাম আমাদের বি প্রকল্প। তাহলে কয় বছর অঙ্ক? 1 বছর, 2 বছর, 3 বছর অঙ্ক করতেছি। এ প্রকল্পতে মনে করলাম 10%, 15%, 20%। আর বি প্রকল্পতে মনে করলাম 10%, -5%। এরপরে মনে করলাম যে আরেকটা দিলাম সাপোজ 25%। ওকে তাহলে আমরা 3টা প্রকল্প মানে 3টা ইয়ার দিলাম, 2টা প্রকল্পের জন্য আমরা 3টা বছর দিলাম। এখন একটু করে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদিও তোমরা এখনো পর্যন্ত যদি বলে অনেকে নাও জানতে পারো, তারপর একটু করে বলতেছি। এখানে আমাদের যে পার্সেন্টগুলো দেওয়া আছে, মানে এ প্রকল্পের প্রথমে আমাকে প্রথম বছর দিছে 10%, দ্বিতীয় বছর দিল 15%, তৃতীয় বছর দিল 20%। ঠিক আছে, এই পার্সেন্টগুলো কিসের? এ প্রকল্পে যে 10%, 15%, 20% দিল, এই পার্সেন্টগুলো আসলে কিসের? এই পার্সেন্টগুলোকে কি বলা হয়? এই পার্সেন্টগুলোকে বলা হয় হচ্ছে আয়ের হার। প্রতি বছর শেষে আমি কত টাকা করে ইনকাম করতে পারবো, কত পার্সেন্ট করে আমার লাভ হইতে পারে, কত পার্সেন্ট করে আমার আয় হইতে পারে, ওই আয়ের হারগুলো এখানে ধারাবাহিকভাবে দিয়ে আসে। তাহলে এখন আমাদের অঙ্কের জন্য যদি বলি, এই আয়ের হারগুলোকে আমরা সংকেত আকারে কি লিখছিলাম? আয়ের হারগুলোকে আমি সংকেত আকারে লিখছিলাম আর আয়। তাহলে আমাকে এখানে কার মানগুলো দিয়ে আছে? এ প্রকল্পের আর আয়ের মান দিয়ে আছে, বি প্রকল্পেরও কার মান দিয়ে আছে? আর আয়ের মান দিয়ে আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এখানে কি কোনোভাবে বাই চান্স কোনো না কোনো উপায়ে কি সম্ভাবনা বা পি এর মান কি দেয়া আছে আমাদের এই প্রশ্নের মধ্যে? ফার্স্ট প্রশ্ন থাকবে এটা। এখানে যে মানগুলো দিল সবগুলো হচ্ছে আর আই এর মান, এগুলো এ প্রকল্পের আর আই, এগুলো বি প্রকল্পের আই আর আই। তাহলে তোমাদের কাছে প্রশ্ন, এখানে কি কোথাও কি পি এর মান কি দেয়া আছে কিনা বা পি আই এর মান কি দেয়া আছে কিনা, দেখি একটু বলতে পারো কিনা। অফলাইন
অফলাইন ব্যাচ বলতে আমাদের মূলত আমাদের তো প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ বা পার্সোনালটাই আছে, সবারই তো অফলাইন বলতে গেলে টুকটাক ব্যাচেই আছে, ঠিক আছে। তো আমরা মূলত এই লাইভ ক্লাসে যা দিচ্ছি তা হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, মাঝে মাঝে গর্বের সহকারে বলতে পারি যে দেশের যদি বলি টেকনাফ থেকে বা অনেক দূর থেকে টেকনাফ, তারপর যদি বলি তোমার সুনামগঞ্জ, তা ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত অঞ্চল থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়। তো এটাই হচ্ছে মূলত আমাদের লাইভ ক্লাস করার মেইন একটা যে উদ্যোগ যেটা বলি, এটাই হচ্ছে আমাদের লাইভ ক্লাস করার মেইন উদ্যোগ। আমরা গ্রাম থেকে উঠে আসছি, আমাদের মতো গ্রাম থেকে যারা উঠে আসতে চায় ওরা যাতে শহরের ব্যাচ সার্ভিসটা যাতে পায়, ওই কারণে মূলত আমাদের এই লাইভ ক্লাসগুলো আমরা আয়োজন করে থাকি, ঠিক আছে। অফলাইন ব্যাচেরটা তো ওটা অন্য কথা বা ওটা ভিন্ন বিষয়, ওটা প্রত্যেকটার মানুষেরই থাকে যদি বলতে যাই। কারো পিয়ের মান দিয়া নাই, ওকে গুড। জিশাদ বললো, তানবির হোসাইন বললো, আদনান জাভেদ বললো পিয়ের মান দিয়া নাই। এবার তোমাদের কাছে প্রশ্ন, বা আমি এখানে যদি একটু দুইটা প্রশ্ন যুক্ত করি, তোমরা একটু প্রশ্নটা লিখে নিতে পারো, চাইলে 1 নাম্বার বা ক নাম্বার দিয়ে লিখতে পারো প্রকল্পের। আচ্ছা আমি লিখে দিই কারণ এগুলো দরকার আছে। আমরা ক নাম্বার দিয়ে লিখলাম হচ্ছে প্রকল্পের ঝুঁকির পরিমাণ নির্ণয়। প্রকল্পের, আমার লেখাটা একটু বুঝতে বাজে হতে পারে বা লেখাটা বুঝতে অসুবিধা হতে পারে, আমাকে প্রশ্ন করবা যদি কোনো কিছু না বুঝো, আমি তারপরও মুখে একবার বলে দিচ্ছি। ক নাম্বার লিখতেছি প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত, প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত। আর বি প্রকল্পে বা আমরা খ নাম্বারে গিয়ে লিখতেছি কোন প্রকল্পে বিনিয়োগ করা দরকার এবং কেন, বা কোন প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক, বিনিয়োগ করা যৌক্তিক এবং কেন। তাহলে আমরা এখানে দুইটা প্রশ্ন মেক করলাম, ওই দুইটা প্রশ্ন আমরা একটু আনসার করার চেষ্টা করব। লেট করতেছি না, আমরা একটু অঙ্কের দিকে চলে যাব। ফার্স্ট অফ অল আমাদের যে ব্যাপারটা তা হচ্ছে, তোমরাই আমাকে বলছো এই অঙ্কের মধ্যে কোনো জায়গায় পি এর মান দেওয়া নাই। যারা পি এর মান দেওয়া নাই বলছো সবার আনসারের রাইট আছে, আমাদের এই অঙ্কের মধ্যে কোনো জায়গায় আসলে কিসের মান দেওয়া নাই, পি এর মান দেওয়া নাই। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে 10%, 15%, 20%, 10%, -5%, 25% দিয়ে নাই, 25%, এগুলো কার মান? এগুলো সবগুলো হচ্ছে আর আই এর মান অথবা আয়ের হার, ইনকামের হার, আর আই এর মান অথবা আয়ের হার। তাহলে যদি পি এর মান দেয়া না থাকে তখন আমাদের সূত্রটা কি ছিল? যদি পি এর মান দেয়া না থাকে তখন আমাদের সূত্রটা ছিল হচ্ছে সিগমা সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। যদি পি এর মান দেয়া না থাকে তখন আমাদের সূত্রটা ছিল কিরকম? রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। এটা হচ্ছে আমাদের পি এর মান দেয়া না থাকলে। এখন প্রশ্ন যেটা তা হচ্ছে আমাদের এখানে আর আই এর মান, আমরা মনে করো আমরা এখন ক নাম্বার অঙ্কটার আনসার করতেছি, ক নাম্বার অঙ্ক মানে এ প্রকল্পের আনসার করতেছি। এ প্রকল্পের আনসার যদি করতে যাই এখানে আমাকে আর আই এর মানটা জানা দরকার। তাহলে আর আই এর মান কি আমাদের এখানে দিয়ে আছে কিনা? অবশ্যই দিয়ে আছে। এ প্রকল্পের আর আই এর মানগুলো ধারাবাহিকভাবে দিয়ে আছে। এন এর মান, এন মানে আমরা জানি সময় বা বছর, সময় বা বছরের মানগুলো সুন্দরভাবে দিয়ে আছে। আর বারের মান কি আমাদের এখানে এই প্রশ্নের মধ্যে কোনো জায়গায় কি আর বারের মান দেওয়া আছে? আর বারের মান মানে হচ্ছে কি গড় আয়ের হার বা প্রত্যাশিত মুনাফার হার, প্রত্যাশিত আয়ের হার কি কোনো জায়গায় কি দেয়া আছে এই প্রশ্নের মধ্যে? আর বারের মানটা কি দেয়া আছে কিনা একটু করে বলো তো, তোমরা বুঝে বলো। আমার কথা হচ্ছে আমি যদি বলে যাই আমি তো সব জানি, আমি বলে গেলে হলো না, তোমাদের বোঝাটা হচ্ছে মেইন বিষয়। তোমরা একটু করে বলো এই অঙ্কের মধ্যে কি কোথাও আর বারের মানটা কি দেয়া আছে কিনা? আর বারের মানটা দেয়া আছে একটু করে জানাও তো। না, আর বারের মানও দেয়া নাই। জিসাদ বললো আর বারের মানও দেয়া নাই। সূত্র এক নাকি 2 করব সেটা বুঝবো কেমনে? ওই যে সূত্র 1 নাম্বার করব নাকি 2 নাম্বার করব, ওটার জন্য মেইন কথা হচ্ছে যদি কখন আমরা সূত্র যদি বলি, আমি যদি এদিকে 4টা সূত্র লিখে দিয়েছিলাম, এর মধ্যে 1 নম্বর সূত্রটা কখন করব বলছিলাম? যদি কিসের মান বের করতে বলে? ঝুঁকির পরিমাণ, পরিমিত ব্যবধানের পরিমাণ, আদর্শ বিচ্যুতির পরিমাণ, স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করো, এই 4টা শব্দ যদি বলে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর 2 নম্বর সূত্রটা কিন্তু 1 নম্বর সূত্রের সাথে রিলেটেড, 1 নম্বর সূত্রের ভাই হচ্ছে 2 নম্বর সূত্রটা, ঠিক আছে? এবার 3 নম্বর সূত্র, আচ্ছা এবার 1 নম্বর সূত্র কখন অ্যাপ্লাই করব? প্রশ্নের মধ্যে যদি কিছু দেয়া না থাকে, পি এর মান দেয়া না থাকে। যদি আমাকে প্রত্যাশিত আয়ের হার বের করতে বলে তখন আমরা কোন সূত্রটা করব? 2 নম্বর সূত্রটা করব। যদি প্রত্যাশিত আয়ের হার দেয়া না থাকে আর বা প্রত্যাশিত আয়ের হার যদি বের করতে বলে তাহলে 2 নম্বর সূত্র করব। আর যদি ঝুঁকির পরিমাণ, আদর্শ বিচ্যুতির পরিমাণ এগুলো যদি বের করতে হবে তখন আমরা 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে তোমাদের মতো যদি বলি, তোমরা বলতেছো এখানে আর বারের মান দেয়া নাই, তাহলে এখন আমাকে এই সূত্রটা যদি মেনটেন করতে যাই, সূত্রে যদি মান বসাইতে যাই, আর বারের মান লাগবে না?
অবশ্যই আর বারের মানটা লাগবে। তাহলে আমরা আর বারের মানটা আগে একটু করে কি করে নিব, বের করে নিব। তাহলে আর বারের জন্য যদি বলি আমরা একটু পাশে করতেছি, আর বার সমান সমান, আর বারের সূত্র ছিল আমাদের কি, যদি পি এর মান দেওয়া না থাকে তখন আর বার একটা সূত্র, যদি পি এর মান দেওয়া থাকে তখন অন্য একটা সূত্র। তাহলে যদি পি এর মান দেওয়া না থাকে তখন আর বারের সূত্র হচ্ছে সামেশন আর আই ডিভাইডেড বাই এন। আমরা এ প্রকল্পের করতেছি, এ প্রকল্পের আর আই এর মানগুলো কত, সামেশন মানে কি যোগফল না বিয়োগফল, বাচ্চা কাল থেকে পড়ে আসছে সামেশন সামেশন সামেশন, সামেশন মিন্স হচ্ছে যোগফল। তাহলে যোগ করব, কাদেরকে যোগ করব, এ প্রকল্পের আর আই গুলোকে যোগ করব। এ প্রকল্পের আর আই কত কত আছে, 10%, 15%, 20%। যদি যোগ করি 10 যোগ 15 যোগ 20 ডিভাইডেড বাই এন। এন মানে কত বছর আছে আমাদের এখানে, 3 বছর আছে, এই জন্য আমরা 3 দিয়ে কি করব, ভাগ করব। ক্যালকুলেটর, আচ্ছা একটু করে যোগ করে দেখো তো, যোগ করে বলতো এখানে কত কত হতে পারে, 10 15 20, 20 আর 10 যদি যোগ করি তাহলে হয় 30, 30 আর 15 যদি যোগ করি তখন হবে কত, 30 15 হচ্ছে তোমার 45, 45কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আর বারের মান আসবে কত পার্সেন্ট, 15%। আর বারটা কে বুঝো না একটু করে দেখে জানাও তো, কেউ যদি আর বারের মানটা বুঝে না থাকো তাহলে একটু করে জানাও তো, আর বার সমান সমান কেমনে 15% বের করছি, এটা কেউ যদি না বুঝো একটু করে জানাও। কেউ যদি আর বারের মানটা কেমনে বের হয়েছে এটা যদি না বুঝে থাকো একটু করে জানাও তো। আচ্ছা আমার একটু করে লাইভ ক্লাস থেকে আমি একটু করে বের হচ্ছি, বা আমি যদি কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু করে কমেন্ট করো, আমি একটু করে ক্যালকুলেশনের জন্য একটু লাইভ ক্লাসে বের হইতে পারে বা বের হইতে হওয়া দরকার হইতে পারে হয়তো, তখন কেউ করিও না। আচ্ছা আমি একটু করে যদি বলি, আমাদের এখানে আমরা এখন আর বারের মানটা বের করলাম, এখন আমরা একটু করে কি করব, ক্যালকুলেশনে তোমরা আমার একটু সাহায্য করবে, ঠিক আছে, তাহলে আর কোনো কিছু দরকার নাই। এখন আমরা আমাদের মেইন অঙ্কের মধ্যে চলে আসবো, ক নাম্বার অঙ্কটার আনসার করব। ক নাম্বারে আমাদেরকে কি বলতেছে, এ প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত, এ প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত, এ প্রকল্পের ঝুঁকির পরিমাণ নির্ণয় করো, এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি কত, এ প্রকল্পের পরিমিতি ব্যবধান নির্ণয় করো, এ প্রকল্পের স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করো। ভাই সবগুলো একই কথা, যেটাই ডিম সেটাই আন্ডা, যেটাই মুরগি সেটাই কুড়া, আর কোনো কিছু না। তাহলে এবার আমরা একটু করে এখানে সূত্রের মধ্যে মানগুলো বসাবো, ইজিলি আনসার চলে আসবে। আসো সূত্রের মধ্যে মানগুলো কেমনে বসাতে পারি। সবার আগে আমাদের রুট ওভার আছে, রুট ওভারকে দিলাম, এটা কিন্তু আলাদা বিষয়, এটাকে আবার কেউ একসাথে গোলায় ফেলিও না। সবার আগে দেখো আমাদের সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা করবো, মুখস্থ করা কোনো দরকার নাই, যা সূত্রটা মনে রাখলেই চলবে। সবার আগে আসছে কার মান, আর আই এর মান। তাহলে আমরা এ প্রকল্প করতেছি, এ প্রকল্পে প্রথম বছরের আর আই এর মান কত, 10%। তাহলে যদি করি এ প্রকল্পের প্রথম বছরের আর আই এর মান 10%, এই জন্য 10 লিখলাম। সূত্রে মাইনাস আছে, মাইনাস দিলাম। আর বারের মান আমরা একটু কত বের করলাম, এ প্রকল্পের 15%, তাহলে এখানে আর বারের মান দিব কত, 15%। উপরে হুল স্কোর আছে, হুল স্কোর দিলাম। সামেশন মানে যোগফল, এই জন্য আমরা এখানে কি করব, যোগ করব। কারে যোগ করতে যাব আমরা এখন এখানে যদি বলতে যাই, দ্বিতীয় আমরা এখন এই দেখো ফার্স্টের প্রথম বছরের কাজটা করলাম, সামেশন আছে এই জন্য যোগ দিতে হওয়ার দরকার, যোগটা দিলাম। এরপর এখন আমরা কোথায় যাব, দ্বিতীয় প্রকল্পে যাব, দ্বিতীয় প্রকল্প সরি দ্বিতীয় বছরে যাব। দ্বিতীয় বছরে যদি বলি, দ্বিতীয় বছরে আমাদের এর পরিমাণ কত বলা আছে, দ্বিতীয় বছরে আমাদের এর পরিমাণ বলা আছে হচ্ছে কত পার্সেন্ট, 15%, ঠিক আছে। তাহলে ওই 15%টা ফার্স্টে লিখলাম। কেন 15%, এই যে আর আই এর মান, মাইনাস আছে সূত্রের, মাইনাসটা দিলাম। আবার আর বার আসছে, আর বারের মান কত, 15%, তাহলে আবার 15 দিলাম। উপরে আছে হুল স্কোয়ার, সামেশনে প্লাস আছে, প্লাস দিলাম। তৃতীয় বছর যদি আসি, তৃতীয় বছরে এসে আমাদের আবার আর আই এর মান বলছে কত পার্সেন্ট, 20%, 20 মাইনাস আর বারের মান 15, 15 দিলাম, উপরে হুল স্কোয়ার ডিভাইডেড বাই n-1। n এর মান হচ্ছে আমাদের এখানে কত বছর, 3 বছর। তাহলে 3 মাইনাস কত হবে, 1, 3 মাইনাস 1। তাহলে এখন কথা হচ্ছে এই যে মানগুলা বসাইলাম, এই মানগুলা বসানোর মধ্যে কেউ যদি কোনো কিছু বুঝে না থাকে একটু কষ্ট করে প্রশ্ন করবা, যে মানগুলা বসাইলাম এই একটা জিনিস যদি বুঝতে পারো, ক্যালকুলেশন একেবারে বাচ্চাদের একটা অঙ্ক, ক্যালকুলেশন যে কেউ করতে পারবে, একদম ক্লাস 6-7 একটা স্টুডেন্ট যদি তুমি ক্যালকুলেশন করতে দাও সে কিন্তু ইজিলি ক্যালকুলেশন করতে পারবে। তাহলে মেইন বিষয় হচ্ছে সূত্র অনুযায়ী আমি কেমনে মানটা বসাইছি এটা বোঝাটা। তাহলে সূত্র অনুযায়ী মানটা যে বসাইলাম এটা বুঝতে কারো যদি অসুবিধা হয় একটু করে জানাও। উত্তর পাস হয়েছে, মাশাআল্লাহ। ওরপি একসাথে উত্তর পর্যন্ত বের করে ফেলছে, কারণ অঙ্কগুলো ইজি, ঠিক আছে। জাস্ট একটু কষ্ট করে এই ব্যাপারটা যদি বুঝতে পারো অঙ্ক করাটা কোনো ম্যাটারই না।
তাহলে আমরা যদি বলি আমাদের এখন অঙ্কের মধ্যে যদি আসি, আচ্ছা আশা করি কারো সমস্যা হবে না ভাইয়া। সামেশনের চিহ্নটা লিখতে হবে এম সেকেন্ড লাইনে বলতে এম সেকেন্ড মানে সেকেন্ড লাইনে এসে সামেশনের চিহ্ন দেওয়ার দরকার নাই। সামেশন মিন্স যোগফল। তাহলে আমরা কি করলাম, এই যে মানটা সেই মানটা লিখছি প্রথম বছরের জন্য, এরপরে সামেশনের যোগফলটা দিলাম, মানে যোগ করলাম কারে, দ্বিতীয় বছরে, আবার যোগ দিয়ে কারে করলাম, তৃতীয় বছরকে করলাম। তাহলে এখানে সেকেন্ড লাইনে এসে সামেশনের চিহ্ন দেওয়ার দরকার নাই। এবার এটা সলভটা একটু করে করি। 10 থেকে যদি 15 চলে যায় তাহলে কত হয়, -5 হোল স্কোয়ার প্লাস 15 থেকে 15 গেলে 0 হোল স্কোয়ার প্লাস 20 থেকে 5 গেলে হয় 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 থেকে যদি 1 চলে যায় তাহলে কত হয়, 3 থেকে 1 চলে গেলে হচ্ছে কত, 2। ঠিক আছে, আর সবার উপর তো রুট আছেই। এবার আমরা যদি একটু করে যদি আসি, এখানে এসে একটা বুঝার বিষয় আছে, সেটা হচ্ছে একটু করে দিকে দেখাচ্ছি। 5 স্কোয়ারকে যদি আমরা যদি ভাঙি তাহলে লিখতে পারি হচ্ছে কিভাবে লিখতে পারি, 5 স্কোয়ারকে যদি ভাঙি 5 গুণ 5 সমান সমান কত হয়, 25। তাহলে -5 স্কোয়ার সমান সমান কি, -5 গুণ -5 সমান সমান -25 হবে। এরকম কি কোনো কিছু হবে? যদি বলি -5 স্কোয়ার সমান সমান কি, -5 গুণ -5 সমান সমান 25, ওদিকে হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটু করে দিয়ে করতেছি, আবার মুছে দিব। -5 হোল স্কোয়ার সমান সমান -5 গুণ -5 সমান সমান কি 25 হবে, মানে 25 হবে নাকি -25 হবে? অবশ্যই -25 হবে না। কেন হবে না? কারণ মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে গা, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। ফার্স্ট অফ অল 5 5 25, তাহলে আমাদের এখানে -25 আসবে না, জাস্ট 25টাকেই বসাবো বা 25টাই বসবে। তাহলে আবার যদি বসাই আমরা, তাহলে এখানে কি হবে, এখানে পাচ্ছি আমরা 25 যোগ এখানে 0 এর উপর স্কোয়ার করলে 0 যোগ 5 5 কত হবে, 25 ডিভাইডেড বাই 2। পাশে করতেছি আমরা 25 0 আর 25 তিনটারে যোগ করলে কত হয়, তিনটারে যোগ করলে হচ্ছে 50 ডিভাইডেড বাই 2। 50কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 25। 25 এর উপর যদি রুট করি তাহলে আমাদের আনসার আসে কত, 5 পার। আমরা যেহেতু আদর্শ বিচ্যুতি করতেছি বা ঝুঁকির পরিমাণ নির্ণয় করতেছি, তাই লাস্ট থেকে আমাকে একটা কি দিতে হবে, পার্সেন্ট দিতে হবে। যদি এই প্রসেসটা মেনে যদি আমরা অঙ্কটা করি, এই অঙ্কটা একেবারে ইজি একটা অঙ্ক। তাহলে এখন তোমাদের কাছে সর্বশেষ প্রশ্ন যেটা থাকবে তা হচ্ছে, যে অঙ্কটা ফুললি ফুল করালাম এই অঙ্কের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এই অঙ্কটার মধ্যে যদি সমস্যা না থাকে তাহলে ইজিলি কিন্তু তোমরা পরবর্তী স্টেপগুলো করতে পারবা বা বি প্রকল্পটা করতে পারবা। তাহলে ফার্স্ট অফ অল একটা অঙ্ক বুঝো, একটা অঙ্ক যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে কিন্তু বাদ বাকি সবগুলো কিন্তু কি করতে পারবা, ইজিলি করতে পারবা। তাহলে আমার একটু করে বলাও যে এই যে আমরা এখন যে প্রকল্পটা করলাম, এ প্রকল্প, এটার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম রুজি। আচ্ছা দেখো একটু করে দেখি বলো তো, এই অঙ্কের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে তোমাদের HW থাকবে। তোমাদের আমি যতটুকু জানি তোমাদের পড়ালেখা একটা গ্রুপ আছে, ওই পড়ালেখা গ্রুপের মধ্যে তোমরা HW করে একটু পোস্ট করে দিবা। সেটা হচ্ছে কোন বিষয়টা, আজকে যা পড়াচ্ছি তার নোটগুলা, এবং হচ্ছে এই যে বি প্রকল্প যেটা আমি আজকে করে দিচ্ছি না, ওই বি প্রকল্পটা আমাকে করে তোমরা একটু নোট আকারে দিবা। আমি অনলাইনে সবাইকে একটু করে চেক করার চেষ্টা করব প্রত্যেকটা HW। যদি পারো সবচেয়ে বেটার হয় যদি আমার একটু মেনশন করে দিতে পারো, তাহলে আমি অবশ্যই ওটা আমার নজরে আসবে এবং আমি ওটা সর্বোচ্চ দেখার চেষ্টা করব। আগে আমার এটা এনশিওর করে যে তোমাদের অ্যাপ প্রকল্পে সমস্যা নাই। যদি সমস্যা থাকে ওটা প্রশ্ন করে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। অ্যাপ প্রকল্পে কোনো ধরনের সমস্যা থাকলে একটু করে জানাও, আমি অ্যাপ প্রকল্পের সমস্যাটা সলভ করাই দিয়ে এরপর আমরা আরেকটা অঙ্কের দিকে যাব। বা আমরা আজকে যে 2 ধরনের অঙ্ক করা বলছি এর মধ্যে এক ধরনের অঙ্ক অলরেডি করানো শেষ, আমরা আরেকটা অঙ্কের দিকে যাব। যদি তোমাদের এই অঙ্কের মধ্যে কোনো সমস্যা না থাকে একটু প্লিজ এনশিওর করো যে তোমাদের কোনো ধরনের সমস্যা নাই। বুঝছি নাই ভাইয়া, নাই, ওকে 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 ওকে। তাহলে আমরা এই অঙ্কটা যদি এখন যদি বুঝে থাকি, একটু করে সেকেন্ড প্রকল্প বা বি প্রকল্পের মধ্যে একটা ঝামেলা আছে, ঝামেলাটা একটু বলে দিচ্ছি। বি প্রকল্পের মধ্যে আমাকে একটা কি বলছে, -5 দিছে। ভাই -5টা দেখে কনফিউজ হওয়ার দরকার নাই, -5টা দেখে টেনশনে পড়ার কোনো দরকার নাই। -5 আমাদের দ্বিতীয় বছরে, তাহলে আমরা দ্বিতীয় বছর ব্র্যাকেট দিয়ে কি করব, -5 সূত্রের মাইনাস মাইনাস আর ওখানে আরবারের মান যেটা আসে ওটা, তাহলে মাইনাস আর মাইনাস ওটাকে যোগ করে দেবো, মানে মাইনাসে রাখবো, হোল স্কোয়ার করলে কিন্তু অটোমেটিক কিসে চলে আসবে, প্লাসে চলে আসবে। সো টেনশন করার কোনো দরকার নাই। তবে এখানে একটা টুইস্ট আছে বা একটা কাহিনী আছে, ওই কাহিনীটা একটু করে বলে দিচ্ছি। আমাদের এখানে যে অঙ্কটা করতেছি আমরা, এখানে আমাদেরকে যে খ নম্বর আমাদেরকে কি বলতেছে, খ নম্বরে এসে আমাকে বলতেছে কোন প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক এবং কেন। ঠিক আছে, তাহলে আমরা এ প্রকল্প করলাম, এ প্রকল্প করে আমাদের একটা মান আসছে হচ্ছে, আমাদের আর বারের মান আসছে হচ্ছে 15%, আর আমাদের আর আই এর মান বা সিগমার মান আসছে আমাদের কত পার্সেন্ট, 5%। ঠিক আছে,
আমাকে গ নাম্বারে যদি বলে কোন প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক এবং কেন, দুইটা প্রকল্পের মধ্যে যদি কোনো একটা প্রকল্প যদি বেছে নিতে বলে তখন আমাকে ছোট করে একটা অঙ্ক করতে হবে। সূত্র যেখানে লিখছিলাম ওখানে তাহলে ছোট করে সূত্রটা লিখে রাখতে পারো। তা হচ্ছে সিবি সমান সমান সিগমা ডিভাইডেড বাই আর বার জাস্ট ইন্টু 100। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারি তাহলে যে কোনো অঙ্কের মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, সেটা পি এর মান দেওয়া থাকলেও আবার পি এর মান দেওয়া না থাকলেও। তাহলে সূত্রটা কি বললাম, সিবি সমান সমান, সিবি মিনস কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স অথবা বিভেদাঙ্গ, মাঝে মাঝে প্রশ্ন বলে দেয় বিভেদাঙ্গের মাধ্যমে নির্ণয় করো কোন প্রকল্প ঝুঁকি মুক্ত বা কোন প্রকল্পে ঝুঁকি কম, এরকম করে বলে দেয়। তাহলে সিবি সমান সমান সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। এই মানটা যদি করতে পারি বা এইটা করলে আমাদের আনসারটা একটা আনসার আসবে। এরপরে বি প্রকল্প করব, বি প্রকল্পেরও এইরকম একটা আনসার আসবে। যে আনসারটা সবসময় ছোট হবে ওই আনসারটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। আবার বলতেছি সিবি এর মান যে উত্তরের মধ্যে বা যে অঙ্কের মধ্যে সিবি এর মান ছোট হবে ওই প্রকল্পকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। এন্ড সিবিটা কেমনে বের করবো একটু করে যদি দেখাই দিই। সিবি বের করার জন্য আমি উপরে লিখলাম কাকে, সিগমাকে। তাহলে আমাদের এখন যে অঙ্কটা করছিলাম ওই অঙ্কের মধ্যে সিগমার মান কত আসছিল, 5%। তাহলে আমরা ওখান থেকে লিখতেছি 5 আর আর বারের মান পাইছিলাম আমরা 15% ইন্টু আমাদের এখানে আসছে ইন্টু 100। তাহলে এবার 5/15 দিব, 5/15 দেওয়ার পর যে মানটা আসবে ওটার উপর 100 করে দিব। আমার ক্যালকুলেটর নাই বা ক্যালকুলেটর কত একটু বের দূরে যেতে হবে, একটু করে আমাকে বলো তো এটা আনসারটা কত আসতেছে, 12.59, 12.5। আচ্ছা এটা বি এর আনসার বলে দিচ্ছে না, ওকে সেটা আমি একটু বের হচ্ছি, আমি সিবি এর আনসারটা একটু বের করে নিচ্ছি। আমাকে এখানে সিবি এর আনসার বের করার জন্য আমাকে যে কাজটা সেটা হচ্ছে 5/15 আমাদের একটা মান আসতেছে, ওই মানটার সাথে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে আমাদের আনসার আসতেছে হচ্ছে 33.33%। ঠিক আছে, সিবি এর মানটাও বের করে দিলাম। তাহলে এখন তোমাদের কাজটা কি থাকবে, তোমাদের কাজটা হবে হচ্ছে তোমরা বাসার মধ্যে বি প্রকল্পটা ক্লিয়ারলি করে আগে করবা, বি প্রকল্পটা কমপ্লিট করব। বি প্রকল্প কমপ্লিট করার পরে বি প্রকল্পেরও কি আগে বের করবো, আমরা সিবি কে বের করব। বি প্রকল্পেরও সিবি বের করব, এ প্রকল্পের সিবি অলরেডি বের করেই দিলাম। যে প্রকল্পে সিবি এর মানটা কি হবে, ছোট বা কম হবে ওই প্রকল্পটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, যদিও এখানে ওর পি সে বি প্রকল্পটাও করে ফেলছে। ঠিক আছে, ওকে। আখি আক্তার বলতেছে 8 চ্যাপ্টার করলে ভালো হতো, ও একটা স্টেপে আসার জন্য চেষ্টা করতেছিলাম বা তোমাদেরকে ইজি হতে আগে শেষ করার চেষ্টা করতেছিলাম, ওই কারণে আমরা 8 না করে 9 এ গেছি। ঠিক আছে, এই 9 অধ্যায়ের জন্য যদি বলি সর্বোচ্চ যদি লাগে আমার আর 3টা ক্লাস আর 2টা ক্লাস লাগবে, আর 2টা ক্লাসের পরে আমরা 8 অধ্যায়ে চলে যাবো। মানে আর 2টা সপ্তাহ কষ্ট করো, 2টা সপ্তাহের পর থেকে তোমার কাঙ্ক্ষিত চ্যাপ্টারটা পাবা। এই অষ্টম অধ্যায়ে আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অষ্টম অধ্যায়টা মোটামুটি যদি বলি তেমন বেশি কঠিনও না আবার তেমন বেশি সহজও না। তাহলে এই অঙ্কটা নিয়ে যদি যেহেতু আর কারো কোনো সমস্যা নাই তাহলে আমরা এই অঙ্কটা আর এই টাইপের আর অঙ্ক করতেছি না, মানে পি দেয়া না থাকলে অঙ্কটা আমরা আর করতেছি না। এখন একটা অঙ্ক দেখবো যে অঙ্কের মধ্যে আমাদের কিসের মান দেওয়া থাকবে, পি এর মান দেওয়া থাকবে। আসি একটা করে চাও ছোট করে একটা বক্স করে নিই আমরা। ওকে, আমরা এখানে যদি লিখি ঠিক এর আগের মতো করে এখানে যদি লিখি তাহলে হবে হচ্ছে ইয়ার। এখানে আমরা এর আগে যেটা এ বি সি দিছি, এ প্রকল্প আর বি প্রকল্প দিছি, তাহলে এখানে একটু সুন্দর করে দিই। এটাকে একটা প্রকল্প ধরলাম এ বি সি, আর একটা প্রকল্প ধরলাম হচ্ছে এক্স ওয়াই জেড। আর এখানে আরেকটা যেটা প্রকল্প আরেকটা যেটা মান সেটা হচ্ছে পি এর মান রাখলাম বা পি আই এর মান রাখলাম। আবার সেম ভাবে 3 প্রকল্পের 3 বছর একটা অঙ্ক করি, 1 2 3। এখানে আমরা একটু মান বসাই, 15%, 5%, 15%, 5%। এরপর আরেকটা মান দিতে পারি, মনে করো 15 5 25% দিলাম, আগেরটার সাথে যাতে না মিলে একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা মাইনাস নিয়ে তোমাদের হয়তো একটু ঝামেলা থাকতে পারে, সো আমি এখানের মধ্যে এবিসি প্রকল্পের মধ্যে একটা মাইনাস ঢুকাই দিই। ঠিক আছে, এবিসি প্রকল্পের মধ্যে একটা মাইনাস ঢুকাই দিলাম। আর বি প্রকল্প 100,000টা তোমার জন্য ইজি করে রাখলাম, সেটা হলো 25%, 30%, 5%। আর পি এর মান 0.25, 0.50, 0.75 তিনটা মান দিয়ে দিলাম। এবার তোমাদের কাছে প্রশ্ন, এই অঙ্ক ঘুরে কোনো জায়গায় কি পি এর মান আছে কিনা এটা তোমাকে আমাকে একটু করে বলবা। পি এর মান আছে কিনা এটা একটু করে জানাবা। পি 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 এখানে কোথাও পি এর মানটা আছে একটু করে বলো তো দেখি। পি এর মান থাকলে একটু করে বলো পি এর মান আছে নাকি নাই।
পি এর মান কি দিয়ে আছে অঙ্কের মধ্যে? কি পি এর মান দিয়ে আছে? হ্যাঁ আছে বলতেছে, জিসাদ বলতেছে আছে, ওরপিও বলতেছে আছে। ওকে, যেহেতু পি এর মান দিয়ে আছে, আচ্ছা একটু সূত্রের দিকে যদি আমরা ফিরে যাই, যদি পি এর মান দেওয়া থাকে তখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করি? পি এর মান দেওয়া থাকলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতাম, পি এর মান দেওয়া না থাকলে আবার একটা সূত্র অ্যাপ্লাই করতাম। তাহলে পি এর মান ছাড়া সূত্রটা করে ফেলছি, এখন আমরা পি এর মান দিয়ে সূত্রটা করব। এ বি সি প্রকল্পের জন্য করতেছি সিগমা সমান সমান ওই যে ওখানে যে দুইটা প্রশ্ন লিখছিলাম, এই দুইটা প্রশ্ন এখানেও কিন্তু কি থাকবে? সেম থাকবে। ক নাম্বারে এবিসি প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত, আর খ নাম্বারে গিয়ে কি করবো? কোন প্রকল্পে বিনিয়োগ করা যুক্তিযুক্ত এবং কেন। ওকে, তাহলে এবিসি প্রকল্পের সিগমা যদি বের করতে যায়, যদি পি এর মান দেওয়া থাকে তখন আমাদের সূত্রটা কিরকম ছিল? সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই। ওকে, এবার এখানে আমরা কি করে দেবো? মানগুলো একটু বসাই দিব। তাহলে যদি আসি আমাদের এই অঙ্কটা করার জন্য যদি বলি, আর আই এর মান অবশ্যই দিয়ে আছে, এখানে যা মান দিয়েছে সবগুলো আর আই এর মান, কিন্তু আর বারের মানটা এখানে কি নাই? দেয়া নাই। এই অঙ্কের মধ্যে আমাকে কার মান দেয়া নাই? আর বারের মানটা দেয়া নাই। তাহলে আমরা আগে আর বারের মানটা একটু করে এক পাশে করে বের করে নিচ্ছি, যদিও এই আর বারের মানটা তোমাদেরকে অবশ্যই 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 অঙ্কের শুরুতে করতে হবে, একদম সবার শুরুতে আর বারের মানটা বের করে এরপর আমরা জানি দিয়ে এই সিগমা সূত্র লিখে অঙ্কটা করব। তাহলে আর বারের টার্ম যদি আমরা একটু করতে যাই, আর বার যদি পি এর মান দেওয়া থাকে তখন আর বারের সূত্র কিরকম ছিল? সামেশন আর আই ইন্টু পি আই। তাহলে এখন আর আই এর মান এবিসি প্রকল্প করব, এবিসি প্রকল্পের আর আই এর মান হচ্ছে কত পার্সেন্ট? 15%, 15কে রাখলাম, গুণ পি আই এর মান কত? 0.25 যোগ সামেশনের জন্য যোগ দিলাম, এটা চাইলে ব্র্যাকেটে রাখতে পারো, না রাখলেও কোনো সমস্যা নাই। দ্বিতীয় প্রকল্পের মান হচ্ছে কত? -5 গুণ 0.50 সামেশনের জন্য যোগ দিলাম। তৃতীয় প্রকল্পের মান হচ্ছে কত? 25 গুণ 0.75। ওকে, এবার আমরা এগুলোকে একটু করে কি করে দিব? জাস্ট গুণ করে দিলেই চলবে। তাহলে গুণ যদি আমরা করে দিতে যাই, প্রথমত 15কে এটা দিয়ে গুণ করে দাও। 15 গুণ 0.25, তাহলে আমাদের মান আছে 3.75। 3.75। এরপরে দ্বিতীয়টা যদি করি, দেখো দ্বিতীয়টার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, মাথায় রাখবা, ঠিক আছে? 5 গুণ 5 যদি করি তাহলে আসতেছে 2.5 প্লাস 25কে আবার 75 দিয়ে যদি 25 গুণ 0.75, তাহলে আমাদের এখানে আনসার আসবে হচ্ছে 18.75। একটু বড় মান চলে আসছে, 18.75। এবার এদেরকে যোগ বিয়োগ করে দেবো, যেহেতু এখানে একটা বিয়োগ আছে তাহলে বিয়োগ করে মাথায় রাখতে হবে। প্লাস 3.75 মাইনাস 2.5, তাহলে আমাদের এখানে আনসার আসছে হচ্ছে কত পার্সেন্ট? 20%। একটা রাউন্ড ফিগার চলে আসছে, যদিও আমি আন্তাজুর রহমান দিছি, এবার রাউন্ড ফিগার চলে আসছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আর বারের মানটা বের করে ফেলছি, কত পার্সেন্ট? 20%। এবার জাস্ট এর আগের অঙ্কের মতো করে ঠিক এখানে আমরা সূত্রের মধ্যে মানটা বসাই দিব, আর কোনো কিছুই না, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে কার মান? আর আই এর মান। কোন প্রকল্প করতেছি? এবিসি প্রকল্প করতেছি। তাহলে এবিসি প্রকল্পের আর আই এর মান হচ্ছে কত পার্সেন্ট? 15%, প্রথম বছরটা। তাহলে আমরা লিখলাম 15% দিয়ে পার্সেন্ট না লিখলেও চলে, এখানে 15 সূত্রের মাইনাস আছে, মাইনাস দিলাম। আর বারের মান এখানে বের করলাম আমরা কত পার্সেন্ট? আর বারের মান বের করছি আমরা 20%, ঠিক আছে? আর বারের মান যেহেতু 20% বের করছি, এখানে দিলাম আমরা 20, উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার ইন্টু পিআই। পিআই এর মান কত? প্রথম বছর একটু বুঝাতে, একটা জাস্ট অঙ্ক বোঝার চেষ্টা করো। মানে আমাদের এখানে প্রথম বছরে পিআই এর মান এবিসি প্রকল্পের জন্য যা এক্সওয়াই প্রকল্পের জন্য সেম। তাহলে প্রথম বছর আমাদের পিআই এর মান কত? 0.25। তাহলে ওকে লিখতেছি 0.25, সামেশনের জন্য যোগ দিলাম। সেকেন্ড প্রকল্প যদি আসি, -5 মাইনাস আমাদের আর বের করছিলাম কত? 20% হোল স্কোয়ার ইন্টু দ্বিতীয় প্রকল্পের পি এর মান 0.50। আমার এদিকে জায়গা সংকলন হচ্ছে না বলে আমি একটু নিচে করে লিখতেছি। তৃতীয় প্রকল্পে যদি যাই, তৃতীয় প্রকল্পের আমাদের পি আর আই এর মান হচ্ছে 25% মাইনাস এদিকে আসছে 20%, উপরে হোল স্কোয়ার ইন্টু 0.75। এবার যদি আমরা কি করে দিই, জাস্ট নর্মাল ক্যালকুলেশনটা যদি করে দিই, তাহলে আমাদের আনসারটা চলে আসবে, ঠিক আছে? কারো কি বুঝতে যদি অসুবিধা হয়, আমি যদিও এখন কমেন্ট দেখতেছি না, একটু কমেন্টে জানো, আমি পরবর্তীতে একসাথে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট আমি ক্যালকুলেশনটা একটু করে ফেলি, এরপরে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। 15 থেকে 20 চলে গেলে আসে -5 এর যদি হোল স্কোয়ার করলে 25 সাথে যদি আমরা 0.25 যদি গুণ করি, তাহলে আমাদের এখানে আসে 6.5। আমি একসাথে করে ফেলছি, এটাকে প্রথমে ওর থেকে ওরা মাইনাস করছি, -5 এর উপর স্কোর করলে 25 এর সাথে 0.25কে যদি গুণ করি, তাহলে আসতেছে 6.25 যোগ
-5 -20 যদি করি তাহলে হচ্ছে -25, -25 উপর যদি স্কোর করি 625, 625 এর সাথে যদি আমরা যদি গুণ করি 0.5 তাহলে এখানে আসতেছে 312.5। এরপরে যদি করি যোগ, আবার সেম ভাবে এখানে যদি 25 -20 সেম ভাবে যদি করি তাহলে হোল স্কোয়ার করলাম 25, 25 সাথে যদি আমরা গুণ করি 4.75 তাহলে আসতেছে 18.75। এবার এই তিনটাকে যোগ করে দিব, যোগ করে দিলে সামেশন আর রুট করে দিই তাহলে আমাদের আনসার চলে আসবে। প্লাস 312.5 যোগ 6.25 তাহলে আমাদের এখানে আসছে 337.5, 337.5। উপরে আমাদের কি আছে, রুট আছে। এই মানটার উপর যদি আমরা যদি কি করি রুট করে দিই তাহলে আমাদের আনসার আসতেছে কত, 18.37%। এটাই হচ্ছে আমাদের এবিসি প্রকল্পের মান। এবিসি প্রকল্পের মান হচ্ছে কত, 18.37%। এখন আমি এখন হচ্ছে তোমাদের কমেন্ট পড়ার জন্য আসলাম। কারো কি কোনো সমস্যা আছে একটু করে বলো তো একটু করে, যদি কারো কোনো সমস্যা থাকে। এখন আমরা কিন্তু পি ওয়ালা একটা মান ছিল, ওই পি ওয়ালা মানটা করে দিলাম, ঠিক আছে। তাহলে পি ওয়ালা মানের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, পি ওয়ালা মানের মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? সিদ্ধাতুল সাকারা ইনশাআল্লাহ একদম অফলাইনে ক্লাস করা হবে, সমস্যা নাই। পি এর মান যদি বলি, পি এর মান দেওয়া থাকলে এই অঙ্কটা এভাবে করতে হবে। তারপর আমি একটাবার রিপিট করি, আর আই এর মান আমার এখানে দেওয়া আছে এবিসি প্রকল্পে 15%, ওই 15%কে লিখলাম মাইনাস আর বার, আর বার মান কি জানি না, আর বার মান কে করতে হবে, বের করতে হবে। পি এর মান দিয়ে থাকলে আর বারের মান কত, আর আই ইন্টু পি আই। ওকে, তাহলে আর আই ইন্টু পি আই করে এখানে আমরা মান বসাইতে আর বারের মান বের করলাম। ওই আর বারের মানকে এখানে বসাইলাম, উপরে হোল স্কোয়ার ইন্টু 0.25, সামেশনের জন্য প্লাস দিলাম, -5 -20 হোল স্কোয়ার ইন্টু 0.50 প্লাস 25 -20 হোল স্কোয়ার ইন্টু 0.75। এরপরে যদি করি 15 থেকে 20 গেলে 5 এর -5 আসে, -5 এর রুট করলে 25 চলে আসে। 25 এর সাথে 0.25 যদি গুণ করি তাহলে কত চলে আসবে, 6.25। ঠিক আছে, এই সেম ভাবে এখান থেকে এটাকে মাইনাস করলাম, তাহলে প্লাস আছে -25 আসতেছে, -25 এর উপর স্কোয়ার করলে 625, এর সাথে 0.50 গুণ করলে 312.5। সেম ভাবে এটা করার পর সবগুলোকে যোগ করে দিলাম, যোগ করে জাস্ট রুট করে দিলাম, রুট করলে যেটা আসতেছে 18.37। এটা হচ্ছে আমাদের কি পার্সেন্ট, 18.37% হচ্ছে আমাদের এবিসি প্রকল্পের ঝুঁকির পরিমাণ। ঠিক আছে, পি দেয়া থাকলে বছর তো মনে হয় কাউন্ট করা হয় না। না, যদি পি দেয়া থাকে তখন আমাদের কিন্তু অঙ্কের মধ্যে কি কাউন্ট করা হয় না, বছর কাউন্ট করা হয় না। ওই যে সূত্রের মধ্যে কিন্তু কোনো বছরের কানেকশন আসে নাই, এন এর কোনো কানেকশন আসে নাই। যদি সূত্রটা যদি ভালো করে দেখো, এখানেও দেখো সেম ভাবে কোনো জায়গায় কিন্তু কি নাই, এন এর মানটা কোনো জায়গায় কি নাই, দেয়া নাই। তার মানে যদি পি এর মান দিয়ে থাকে তাহলে বছরের কোনো ভ্যালু নাই বলা যায়। ঠিক আছে, সো এরপরে যদি বলি আমাদের এটা হচ্ছে আমরা কি করলাম, আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, কেউ যদি স্ক্রিনশট যদি নিতে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, কেউ যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে স্ক্রিনশট নিতে পারো। আমরা হচ্ছে এখন কি করবো, ওই যে গ নাম্বারে আমাকে আরেকটা প্রশ্ন বলে না, কোন প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক এবং কেন। তাহলে কোন প্রকল্পে আমরা বিনিয়োগ করব ওই ব্যাপারটা আমরা এখন কি করব, একটু বের করব। তাহলে কিসের মাধ্যমে বের করি মনে আছে, সেটা সিবি এর মাধ্যমে বের করি। ঠিক আছে, তাহলে সিবি এর মাধ্যমে বের করার জন্য আমাকে দুইটা মান জানা দরকার, একটা হচ্ছে সিগমার মান যাকে আমরা এখানে রাখলাম, আর হচ্ছে আর বারের মান। আর বারের মানটা আমরা রাখলাম 20%। তাহলে এবার আমরা যদি আসি কোন প্রকল্পে বিনিয়োগ করবো, ওটার জন্য আমাকে সিবি বের করতে হবে। এবিসি প্রকল্পে সিবি যদি বের করতে হয় তখন আমাদের আনসার হবে, সূত্র হবে কিরকম, সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু কত হবে 100। তাহলে আমাদের সিগমার মান কত ছিল, এই যে 18.37, মুছে বলতেছি সিগমার মান 18.37, ওকে উপরে লিখলাম 18.37, আর বারের মান ছিল কত 20 ইন্টু কত হবে 100। তাহলে এবার এটাকে আমরা কি করে নেব, একটু করে ভাগ করবো, ভাগ করার পরে যেটা 100 দিয়ে গুণ করে দিলে যেটা আসবে ওটাই আমাদের আনসার হবে। 18.37 ভাগ 20 একটা মান আসলো। আচ্ছা, আমি মানটাকে না লিখে একসাথে করে ফেলি, 100 দিয়ে যদি গুণ করি আমাদের এখানে আনসার আসতেছে হচ্ছে 91.85। ওকে, 91.85%। এটা হচ্ছে আমাদের কার মান, সিবি এর মান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিবি এর মান। সেম ভাবে তোমাদের কাজ হবে কি, বি প্রকল্পটা ফার্স্ট অফ অল তোমরা বের করবা, বি প্রকল্পটা বের করার পরে সেম ভাবে বি প্রকল্পের সিবিও বের করব। যেই প্রকল্পের সিবি এর মান শুরু হবে ওই প্রকল্পটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, অর্পি বলতেছে পি দেয়া থাকলে কি সময়ের কি মূল্য নাই, না পি দেয়া থাকলে সময়ের মূল্য নাই। ঠিক আছে ভাই, আপনি বুঝালে না বুঝে থাকতে পারে। ওকে এমডি মোহাম্মদ রাজা আনিস, অর্পি তুমি কি বললা এটা বুঝলাম না, দশমিক কি নাই, 3 লক্ষ
সরি 36,740, এটা কি বুঝলাম না করবি, ওটা কি লিখছো ওটা বুঝি নাই, ঠিক আছে। আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে অঙ্কটা আজকে কইলাম এই অঙ্কের মধ্যে কি কোনো ধরনের সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে তাহলে আজকে আমার এখানে যা কষ্ট করলাম সবগুলো কষ্টই সার্থক। তোমাদের মধ্যে বিন্দু পরিমাণে যদি পৌঁছাইতে পারে ওটাই আমাদের জন্য বড় একটা প্রাপ্তি, এছাড়া আর কোনো কিছু না, ঠিক আছে। তারপরেও যদি বলি সর্বশেষে একটা যদি দুঃখের কথা বলতে চাই, কিছু কথার মধ্যে আছে না দুঃখের কথা বলতে না চাইলেও মাঝে মাঝে বলতে হয়, ঠিক আছে। সেই দুঃখের কথা হচ্ছে তোমাদের রেসপন্সটা ভালো মতো পাচ্ছি না আসলে, ওই রেসপন্সটা না পাওয়ার কারণে কিন্তু আসলে জোশটা আসে না মনের ভিতর থেকে, যে জোশটা ওটা আসে না, ঠিক আছে। কারণ যেটা সত্যি কথা যদি বলি, এখন হচ্ছে তোমার অফলাইনে ক্লাসগুলো চলতেছে, তো অফলাইনে কিন্তু হিউজ পরিমাণে স্টুডেন্ট, অফলাইনের সামনে অনেকগুলো স্টুডেন্ট থাকে, কোনো একটা প্রশ্নগুলো ওরা সবাই রিপ্লাই দিচ্ছে, ওই রিপ্লাইটা পেতে পেতে এখন অনলাইনে যদি তোমাদের কমেন্টটাও যদি না পাই, কমেন্টের কথা যদি বাধা দিই, তোমাদের ওই যে তোমাদের কর্নার এই যে ফেসবুকে যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতেছো এর উপরে খুব ছোটো করে একটা ভিউজের সংখ্যা আছে না, ওই ভিউজের সংখ্যা যদি মোটামুটি ইচ্ছে মতো বা মনের মতো যদি না হয়, তাও কিন্তু ভিতর থেকে জোশটা আসে না, ঠিক আছে। একটু করে কমেন্টগুলো পড়বো, এরপর আমরা আমাদের ক্লাসে শেষ করবো। সিবি বের না করলে কোনটাতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত, এটা বের করা যাবে না, অবশ্যই যাবে। সিবি যদি বের না করি তখনও যেই প্রকল্পে ঝুঁকির পরিমাণ কম হবে ওই প্রকল্পে আমরা বিনিয়োগ করব। সিবি বের না করেও আমরা চাইলে কি করতে পারবো, অঙ্কটা কোন প্রকল্পে বিনিয়োগ করবে এটা বের করতে পারবো। তবে সবচেয়ে বেটার হয় যদি সিবি বের করে ফেলি, সিবি বের করলে আর কোনো ধরনের কি থাকে না, কনফিউশন থাকে না, ঠিক আছে। তাহলে সিবি বের করে আমরা যে প্রকল্পে সিবি এর মান ছোট হবে ওই প্রকল্পকে অ্যাকসেপ্ট করব। ঠিক সেম ভাবে যদি সিবি এর মান যদি বেরও না করি, যে প্রকল্পে ঝুঁকির পরিমাণ কম ওই প্রকল্পে অ্যাকসেপ্ট করব। এখন কথাই বলতে পারো যে প্রকল্পে ঝুঁকি বেশি ওই প্রকল্পে মুনাফা বেশি, তাহলে আমরা মুনাফা বেশি তাতে কেন বিনিয়োগ করব না, যেখানে মুনাফা বেশি ওখানে ঝুঁকি বেশি, তাহলে যদি ব্যবসা লস হয় একেবারে লসের জন্য ওখানে যাব না, আর যেখানে মুনাফা বেশি ওখানে কিন্তু করও বেশি, তাহলে ওখানে আমরা একটু দূরে সরে থাকতে চাই। ওই কারণে যে প্রকল্পে ঝুঁকির পরিমাণ কম হবে ওটাকে আমরা অ্যাকসেপ্ট করব, অথবা যে প্রকল্পে সিবি এর মান কম হবে ওই প্রকল্পটাকে অ্যাকসেপ্ট করব। তবে মনের মধ্যে কোনো কনফিউশন না রাখার জন্য সিবিটা বের করে ফেললে এনাফ, বা সিবিটা বের করে ফেললে বেটার হয়, ঠিক আছে। এবার যদি বলি আমরা একটু ক্লাসের লাস্টের দিকে আসছি, সি বের করলে অঙ্ক বড় হয়ে যাবে, অঙ্ক কি বড় হবে, সিবিটা করার জন্য কয় লাইন লাগলো, 1 2 3 3টা লাইন লাগলো মাত্র, ঠিক আছে। আর কতটুকু বড় হবে আমরা একটু করে কমেন্টগুলো দেখবো, কমেন্ট দেখার পরে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করবো, ঠিক আছে। পরবর্তী যে শনিবার বা পরবর্তী যে নামাজ শিডিউল আছে শনিবারে ওই দিন তোমাদের সাথে দেখা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারবা, আর যদি কারো কোনো সমস্যা না থাকে তাও বলো, আমি ক্লাসের শেষের দিকে বা ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে। একটু কমেন্ট করবো তোমাদের সাথে যাওয়ার একটু গল্প করবো, যেহেতু অনেকদিন পর প্রায় 2-3 সপ্তাহ মিনিমাম 3 সপ্তাহ হবে, আর ম্যাক্সিমাম হয়তো 4th উইক বা 1 মান্থ হতে পারে, অনেকদিন যেহেতু দেখা হয় না এই জন্য গল্প করার ইচ্ছা ছিল, যদিও এখন লাস্টে যে গল্পটা মজা হবে না বা জমবে না, তারপরেও একটু করে দেখি তোমাদের কথাগুলা বা তোমাদের কমেন্টগুলো পড়লে একটু ভালো লাগে আর কি, ঠিক আছে। কমেন্ট পরে আমরা এরপরে আজকে ক্লাস থেকে বিদায় নেব। সি বের করলে অঙ্ক বড় হবে না জিসাত, একটু কষ্ট করে বের করলে হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝছি, ওকে। আপনারা যদি ভালো বুঝেন ওটাই আমার জন্য প্রাপ্তি, বা ওটাই আমার জন্য যা পাওয়ার, সেটাই আর কোনো কিছু না। আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে যদি আপনারা যদি ভালো মতো বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস ভাই, এবার নিয়মিত ক্লাস ইনশাল্লাহ নিয়মিত ক্লাস করার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো ভাই। আমার সাথে ঝগড়া করবেন কেন বলছিলেন, ইনবক্সে একটু করে নক দিয়ে রাখো জিসাদ, আমি বাসায় গিয়ে ফ্রি হয়ে তোমার নক করবো, ঠিক আছে। শনিবার ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ শনিবার আমরা আবার ক্লাসে আসবো সিদ্ধাতুল ঝাকেরা, ওকে। তাহলে এখানে যদি বলি কয়েকজন কমন পার্সন ছাড়া তেমন কোনো বিষয়ে কমেন্ট আমরা পাচ্ছি না। ইনশাল্লাহ পরবর্তী শনিবার তোমাদের সাথে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো। আগে একটা ডায়লগ বলতাম, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। এখন এটা যদিও আর বলতে পারতেছি না, কারণ এখন বাসায় থাকার কোনো স্কোপ নাই, ঠিক আছে। সো যেখানে যাও না কেন সরকার কর্তৃক যে সমস্ত করোনা বিধিনিষেধ বা স্বাস্থ্যবিধি মানা দরকার, তুমি নিজে ভালো থাকার জন্য, তোমার পরিবারকে ভালো রাখার জন্য যে সমস্ত বিধিনিষেধ মানা দরকার ওই সমস্ত বিধিনিষেধগুলো মেনে থাকার চেষ্টা করো, সাবধানে থাকো। তোমরা যদি বেঁচে থাকো আমাদের জন্য দোয়া হবে, তোমরা যদি দোয়া করো আমরাও বেঁচে থাকবো, তারপরও সবার সাথে একটা ভাব বিনিময় হবে, ওটাই সবচেয়ে বড় একটা প্রাপ্তি, ঠিক আছে। ইনশাল্লাহ পরবর্তী শনিবার আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং অবশ্যই আমার জন্য দোয়া করো। পাশাপাশি পড়ালেখা গ্রুপ, পড়ালেখা পেজ, পড়ালেখা ইউটিউবের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।